দর্শক, আজ মৌলভীবাজার ১, ২, ৩ ও ৪ সংসদীয় আসনের বিগত বছরগুলোর নির্বাচনী ফলাফল এই পর্যায়ে দেখে নিব। শুরুতেই মৌলভীবাজার ১ আসনের নির্বাচনী বছর ১৯৯১। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে একটি ভোটযুদ্ধ হয়েছিল। সেখানে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেছিলেন এবাদুর রহমান চৌধুরী এবং আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ইমাম উদ্দিন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং মাত্র ৪০০ ভোটের ব্যবধানে, অর্থাৎ ২৭,৯০০ ভোট পেয়েছিলেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পেয়েছিল ২৭,৫৫৮ ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার পরে জাতীয় পার্টি কিন্তু ১৯৯১ সালে মৌলভীবাজার ১ আসন থেকে জয়যুক্ত হয়েছিল এবং এরপরে আমরা চলে যেতে চাই ১৯৯৬ সালের নির্বাচনী বছরে মৌলভীবাজার ১ আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে লড়াইটি হয়েছিল নির্বাচনে, সেটিতে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন এবং এবাদুর রহমান চৌধুরী তিনি বিএনপির হয়ে লড়াই করেছিলেন। এবং আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ ফলাফল পেয়েছিল ৩৩,১৭৯ ভোট এবং বিএনপি পেয়েছিল ২০,০৪৭ ভোট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১৯৯৬ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মৌলভীবাজার ১ থেকে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসন ২০০১-এ মৌলভীবাজার ১ সংসদীয় আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যেই ভোটযুদ্ধটি হয়েছিল, সেখানে বিএনপির হয়ে লড়াই করেছিলেন এবাদুর রহমান চৌধুরী এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভোট পেয়েছিল ২০০১ সালে ৪৯,২৮১ ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৪৭,৫৩০ ভোট। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ভীষণ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং এই লড়াইয়ে বিএনপি জয়যুক্ত হয়েছিল ৪৯,২৮১ ভোট পেয়ে। আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ২০০৮-এ। ২০০৮ মৌলভীবাজার ১ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ এবং বিএনপির যে ভোটযুদ্ধ হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার বিপরীতে ছিলেন, অর্থাৎ বিএনপির হয়ে লড়াই করেছিলেন এবাদুর রহমান চৌধুরী। আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ ২০০৮ সালে ভোট পেয়েছিল ১,০৬,৫৭০ ভোট, তার বিপরীতে বিএনপি ভোট পেয়েছিল ৬৯,৬১৯ ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি ২০০৮-এর নির্বাচনী বছরে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে কিন্তু আওয়ামী লীগ এগিয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসন মৌলভীবাজার ২। ১৯৯১ সালে যে নির্বাচনটি হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে যে লড়াইটি হয়েছিল, সেখানে আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধ করেছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নবাব আলী আব্বাস খান। জাতীয় পার্টি পেয়েছিল ৬১,১০৮ ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল ৪৫,৫২৬ ভোট। আমরা দেখতে পাচ্ছি ১৯৯১ সালের নির্বাচনে মৌলভীবাজার ২ থেকে জাতীয় পার্টি জয়যুক্ত হয়েছিল। এরপর আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ১৯৯৬-এ। ১৯৯৬-এ মৌলভীবাজার ২ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে ভোটযুদ্ধ হয়েছিল। আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন নবাব আলী আব্বাস খান। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৫২,৫৮২টি ভোট এবং জাতীয় পার্টি তার বিপরীতে ভোট পেয়েছিল ৩৯,৯৯২ ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কিন্তু ১৯৯৬ সালে ভোটযুদ্ধে এগিয়েছিল। আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ২০০১-এ। ২০০১-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন এম.এ. শাহীন এবং তিনি পেয়েছিলেন ৭৮,৬৬৭ ভোট এবং আওয়ামী লীগের হয়ে যিনি লড়াই করেছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, তিনি পেয়েছিলেন ৭১,৮০৩ ভোট। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু জয়যুক্ত হয়েছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ২০০৮-এ। ২০০৮-এ যে নির্বাচন, সেখানে জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন নবাব আলী আব্বাস খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন এম.এ. শাহীন পেয়েছিলেন ৬৪,৯৪২ ভোট এবং যিনি জাতীয় পার্টির হয়ে লড়াই করেছিলেন তিনি পেয়েছিলেন ১,৩০,৯৪১ ভোট। আমরা দেখতে পাচ্ছি বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জাতীয় পার্টি ২০০৮ সালের মৌলভীবাজার ২ থেকে জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের সংসদীয় আসন মৌলভীবাজার ৩-এ। মৌলভীবাজার ৩-এ আমরা দেখতে পাচ্ছি ১৯৯১ সালে যে নির্বাচনটি হয়েছিল, সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে একটি
লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন আজিজুর রহমান এবং তার বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গিয়াসউদ্দিন চৌধুরী। জাতীয় পার্টির হয়ে তিনি লড়াই করেছিলেন। আজিজুর রহমান পেয়েছিলেন ৫৫,৯৭৭ ভোট এবং গিয়াসউদ্দিন চৌধুরী তিনি পেয়েছিলেন ৩৮,৫২৮ ভোট। আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ১৯৯৬ সালে। ১৯৯৬ সালের যে নির্বাচন হয়েছিল মৌলভীবাজার ৩ আসন থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুর রহমান এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন আজিজুর রহমান। আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভোট পেয়েছিল কিন্তু ৮৪,২৯২ ভোট এবং আওয়ামী লীগের হয়ে যিনি লড়াই করেছিলেন তিনি ভোট পেয়েছিলেন ৬৩,১৭৭ ভোট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১৯৯৬ সালের যে নির্বাচন হয়েছিল সেখানে বিএনপি জয়যুক্ত হয়েছিল। এরপরে চলে যেতে চাই আমরা পরের নির্বাচনী বছর ২০০১-এ। ২০০১-এ আমরা দেখতে পাচ্ছি আবারও বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই ভোটযুদ্ধ হয়েছিল। এখানেও বিএনপির হয়ে লড়াই করেছিলেন সাইফুর রহমান এবং আওয়ামী লীগের হয়ে লড়াই করেছিলেন আজিজুর রহমান। আমরা দেখতে পাচ্ছি এইখানে নির্বাচনী বছর ২০০১-এ বিএনপি ভোট পেয়েছিল ১,০৮,৫১৩ ভোট এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৯৫,৩১৯ ভোট এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে কিন্তু বিএনপি জয়যুক্ত হয়েছিল ২০০১-এর নির্বাচনী বছরে। এরপরে আমরা চলে যেতে চাই পরের নির্বাচনী বছর ২০০৮-এ। ২০০৮-এ মৌলভীবাজার ২০০৮-এ আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার ৩ থেকে নৌকা প্রতীক নিয়ে সৈয়দ মোহসিন আলী তিনি লড়াই করেছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে সাইফুর রহমান তিনি লড়াই করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ দুজনই ১ লাখের উপরে ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগ ভোট পেয়েছিল ১,৪৪,৯২১ ভোট এবং যিনি ধানের শীষ থেকে লড়াই করেছিলেন বিএনপির হয়ে ১,১২,৮৯৫ ভোট পেয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে আওয়ামী লীগ ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়যুক্ত হয়েছিল। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার ১, ২, ৩ ও ৪ আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা। পরিপক্কভাবে উন্নয়ন করতে হয় তাহলে প্রথমেই আপনাকে হাত দিতে হবে শিক্ষার গুণগত শিক্ষার উন্নয়নের জন্য। তারপরে যোগাযোগ ব্যবস্থার উপরে আমাদের পরিকল্পনা আছে, স্বাস্থ্য খাতে আমাদের পরিকল্পনা আছে। আর আমাদের এই অঞ্চলটা একটা হাওর অধ্যুষিত অঞ্চল। এই হাওরটার সাথে সংযুক্ত যে সকল নদী আমাদের এই ভারত থেকে বাংলাদেশে এসে এই হাওরে পড়েছে, এই প্রত্যেকটা নদী আপনার নাব্যতা হারিয়ে ফেলেছে। এই নদীগুলোকে খনন করে এই আকালকের হাওরকে সম্পূর্ণরূপে চাষের আওতায় এনে বিশেষ করে বুরুদান এবং মাছ চাষের যে উপযোগিতা ছিল এগুলা বিলীন হয়ে যাচ্ছে। এগুলাকে সংরক্ষণ করে এই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা এই উপজেলাগুলোকে এই আসনটাকে করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। যদি আমি এলাকা নির্বাচিত হই তাহলে সমস্যাগুলো চিহ্নিত করে যাতে যানজট সহ যে সমস্যা যেগুলো আছে, রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের পানির সমস্যা, মানুষের অনেক সমস্যা যেগুলো আছে সেগুলো আমি চিহ্নিত করে আমি আমার কাজ করার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি আমি আমার অবস্থান থেকে ইনশাল্লাহ সেই কাজগুলো করতে পারবো বলে আমি মনে করি। যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আমি 3 বার জনপ্রতিনিধি মানুষের বানিয়েছি এবং আমার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। তো আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমি জনগণ যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে মাথা পেতে নেব। আর আমি যদি নির্বাচিত হই, আমি এই অঞ্চলে বিশেষ করে কুলাউড়ার যে সার্বিক যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সকলের সাথে আলোচনাক্রমে এবং জনগণকে সাথে নিয়ে সেই সমাধান করার আমি সচেষ্ট থাকব। আমি আশা রাখবো যে আগামী নির্বাচন কুলাউড়াবাসী আমাকে তাদের একজন প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। এই উন্নয়ন বঞ্চিত আমার এলাকাকে বিভিন্ন ইউনিয়নের যে সমস্যাগুলি আছে সেগুলা আমি পার্লামেন্টে উত্থাপন করব এবং প্রায়োরিটি বেসিসে এগুলার সমাধান ইনশাল্লাহ করব। তার মধ্যে 2-1টা জিনিস আমি উল্লেখ করেছি, যেমন আমাদের হাসপাতাল এখন 50 শয্যায় আছে, এটাকে অবশ্যই আমরা 100 শয্যায় উন্নীত করার আমরা পরিকল্পনা করব।
আমাদের চা শ্রমিকদের অনেক সমস্যা, সেই সমস্যাগুলো আমরা একটা একটা করে প্রায়োরিটির ভিত্তিতে আমরা করব। আমাদের কুলাউড়ায় বহুদিন থেকে আমরা এটা দাবি জানিয়ে আসছি, কুলাউড়ায় একটি খেলার মাঠ অথবা স্টেডিয়াম নেই। আমরা এটা যত শীঘ্র পারি এটা করার চেষ্টা করব। আজ থেকেই আমরা কুলাউড়া পৌর শহরে আমরা প্রার্থীর পক্ষে 31 দফা এবং দানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করব এবং আগামী সোমবার থেকে বিভিন্ন ইউনিয়নে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল সবাই ঐক্যবদ্ধ। আলহাজ শওকতুল ইসলাম শকুর পক্ষে আমরা ঐক্যবদ্ধ। দেশ নেত্রী খালেদা জিয়াকে এই দানের শীষ উপহার দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ। সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী, ছাত্র, যুবক, মহিলা সহ সকল অঙ্গনেই আমরা ইতিবাচক মনোভাব লক্ষ্য করছি। বিশেষ করে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন করার পরে আরেক ধাপ দেশবাসী আশান্বিত হয়েছে যে আগামীর পরিবর্তন সেই ধারাবাহিকতায় বাংলাদেশে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে মৌলভীবাজারের 4টা আসন সেভাবেই গড়ে উঠছে। জনগণের সেই প্রত্যাশা, সেই আশা, সে ধরনের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। আমাদের মৌলভীবাজার এবং রাজনগর এই 3 আসনটা অবহেলিত। এই আসনে অনেক কিছুর প্রয়োজন। আমাদের ব্রিজ, কালভার্টের প্রয়োজন, রাস্তাঘাটের মেরামত এবং উন্নয়ন সংস্কার প্রয়োজন, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রয়োজন। এখানে একটা মেডিকেল কলেজ নাই, মেডিকেল কলেজের প্রয়োজন। দীর্ঘদিন থেকে মানুষের দাবি। আমাদের চা শ্রমিক আছে, প্রবাসী উদ্দেশিত এলাকা। আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধারা প্রতিনিয়ত আসেন, তাদের অনেক সুবিধা অসুবিধা আছে। প্রশাসনিক অনেক সুবিধা অসুবিধা আমাদের আছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা বিষয় চিহ্নিত করে আমাদের প্রয়োজন, আমাদের সংস্কার, আমাদের দাবিগুলো প্রত্যেকটা বিষয় চিহ্নিত করে সরকারি বরাদ্দ অনুযায়ী আমি আপনাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক প্রতিশ্রুতি দিচ্ছি। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মৌলভীবাজার জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী। জনাব ইয়ামির আলী, আপনাকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মৌলভীবাজারে যে সংসদীয় আসনগুলো আছে, এখানে আসলে জামাতে ইসলামীর প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, ডিবিসি নিউজ আন্তরিক মোবারকবাদ। চমৎকার একটা প্রতিবেদন আপনারা উপস্থাপন করেছেন। মৌলভীবাজার 4টি আসনে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। সর্বস্তরে আমাদের আসন কমিটি, উপজেলা নির্বাচন কমিটি থেকে শুরু করে সেন্টার কমিটি পর্যন্ত গঠন করেছে। আপনারা ওটা বাংলাদেশের জনগণ জানে, মৌলভীবাজার হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের জেলা। এই কারণে জেলাবাসীর এই নির্বাচনে প্রত্যাশা অনেক বেশি। আমরা আশাবাদী, আমাদের যেভাবে প্রস্তুতি চলতেছে, জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ একটা নতুন নেতৃত্ব চাচ্ছে, নতুন পরিবর্তন চাচ্ছে। সেই পরিবর্তন হচ্ছে ইসলামের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে। আমরা পূর্ণ আশাবাদী আগামী নির্বাচনে 4টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই যে বিগত বছরগুলোতে কিন্তু আমরা আসলে জামাত ইসলামীকে বিরোধী দল হিসেবে বলি, আর যদি হচ্ছে যে কোনোভাবে আসলে বিগত নির্বাচনগুলোতে জামাত ইসলামী সেভাবে আসলে ভোট যুদ্ধে এগিয়েছিল না। সেক্ষেত্রে কেন ভাবছেন আপনারা যে এবার আসলে জনগণ আপনাদেরকে বেছে নেবে বা এবার আসলে আপনারা ভোট যুদ্ধে এগিয়ে থাকবেন? চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে মোবারকবাদ। আপনার প্রতিবেদনে একটু আগে আপনি উপস্থাপনা বলেছেন 2008 সালে, একটু দেখেন প্লিজ। 2008 সালে যে নির্বাচন হয় মৌলভীবাজার 3 আসনে, এখানে মরহুম সাইফুর রহমান সাহেব প্রার্থী ছিলেন। উনি বিশ্ব ব্যাংকের তৎকালীন, আপনি জানেন, ইন্টারন্যাশনাল ফিগার। সৈয়দ মহসিন আলী সাহেব উনি লোকাল ফিগার, উনি জেলা সভাপতি ছিলেন আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগের জেলা সভাপতি থাকার পরও সাইফুর রহমান সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে উনি পরাজিত করেছেন। এর মানে হচ্ছে মৌলভীবাজারবাসী একটা পরিবর্তনের পক্ষে। 4টি আসনে যারা প্রার্থী হয়েছেন সকলকে মৌলভীবাজারবাসী অতীতে দেখেছে। ওনাদের চাল চলন, ওনাদের জনগণের সেবার চেয়ে নিজেদের সেবার প্রতি ওনারা মনোযোগ ছিলেন বেশি। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা হচ্ছেন পরিচ্ছন্ন, উচ্চশিক্ষিত, জনদরদী। ওনাদেরকে ভোট দিলে জনগণ সেবা পাবে বেশি, দুর্নীতিমুক্ত একটা মৌলভীবাজার জেলা পাবে, উন্নত একটা জেলা পাবে। এ কারণে আমরা আশাবাদী জনগণ পরিবর্তনের পক্ষেই ভোট দেবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অতীতের স্বাভাবিক রেশিও যেটা,
গাণিতিক হার, জ্যামিতিক হারে কোনো কিছুতে আপনারা কম্পেয়ার করতে পারবেন না ইনশাল্লাহ। জনগণ এখন বিপুলভাবে এগিয়ে আসছে নতুনের পক্ষে, এ কারণে আমরা আশাবাদী। ইয়ামির আলী, সনাতন ধর্মাবলম্বী যারা আছে বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা আসলে কেন জামাতে ইসলামীকে বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। সনাতন ধর্মাবলম্বীদের গতকালকে একটা ফার্মেসিতে আলাপ করলাম, ওই ফার্মেসির সবাই সনাতন ধর্মাবলম্বী ম্যানেজমেন্টে। তো আমরা বললাম যে আপনারা কেন ভোট দিবেন বাংলাদেশ জামাত ইসলামীকে? বললো যে আমরা আপনাদের পক্ষে আছি এ কারণে যে অতীতে সকল দলকে আমরা দেখেছি, তাদের আচার আচরণ, তাদের দ্বারা আমরা বিভিন্নভাবে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, বিভিন্ন দ্বারা নির্যাতিত হয়েছি, কিন্তু আপনাদেরকে আমরা দেখতে পারিনি। আমরা এই পরিবর্তনের পর গোটা জেলায় আপনাদের যে ভূমিকা, বিশেষ করে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনারা যেভাবে আমাদের অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসা বাণিজ্য, আপনাদের বাসা বাড়িতে যেভাবে নিরাপত্তা দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের আস্থা বেড়েছে। আমরা আশাবাদী যে আপনারা ক্ষমতায় আসলে আমরা সেটা তো আসলে অন্যান্য দলগুলো একইভাবে আসলে ধর্মীয় উপাসনালয়গুলোতে পাহারা দিয়েছে। অন্যান্য দলের পাহারার জন্য ধন্যবাদ আপনার, ঠিকই আছে, কিন্তু আপনি তুলনামূলকভাবে জনগণের কাছে, সাধারণ ভোটারদের কাছে, অমুসলিমদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্য সবচেয়ে নিরাপদ। জামাত ইসলামী দ্বারা কোনো কষ্ট পাবে না, তারা নির্যাতিত হবে না। জামাত ইসলামী দ্বারা তাদের কোনো ব্যবসা বাণিজ্যে চাঁদা চাইবে না। জামাত ইসলামী তাদের কোনো জায়গা জমি দখল করতে যাবে না। অতীতে যেহেতু এই ধরনের রেকর্ড নেই, এ কারণে তারা কম্পেয়ার করে দেখলো বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্য বেটার, নিরাপদ বন্ধু, সাথী। আগামী নির্বাচনে আপনারা যদি জয়যুক্ত হন, সেক্ষেত্রে আসলে মৌলভীবাজার সংসদীয় আসনগুলোতে কি ধরনের উন্নয়ন করবেন আপনারা? অনেক পরিবর্তন হয়ে যাবে। মৌলভীবাজার সংসদীয় 4টা আসনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি পাবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ নিয়ে। আমরা অনেকদিন থেকে বঞ্চিত, সেই মেডিকেল কলেজ নিয়ে আমাদের চিন্তা আছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে গত মাসের 2 তারিখ আমি সরাসরি আমরা একটা টিম সাক্ষাৎ করেছি ওনার বাসায় গিয়ে। উনি বলেছেন যে মৌলভীবাজারের সামগ্রিক উন্নয়নের জন্য যা কিছু করা লাগবে প্রশাসনের পক্ষ থেকে যদি প্ল্যান দেওয়া হয়, আমি এ ব্যাপারে আমার সামর্থ্য অনুসারে ভূমিকা রাখবো। এ কারণে মৌলভীবাজার একজন রাজনৈতিক অভিভাবক দরকার, আর তিনি হচ্ছেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান সাহেব। উনার মাধ্যমেই আমরা মৌলভীবাজার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবো। আমাদের চা বোর্ডের ব্যাপারে দাবি আছে, পলিটেকনিকে হয়েছে, কিন্তু আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি আছে, মনু নদীর 2য় ব্রিজের দাবি আছে, কুশিয়ারা নদীর বালাগঞ্জ এবং খেয়াঘাটের ব্রিজের দাবি আছে, চা শ্রমিকদের সমস্যা নিয়ে আমাদের চিন্তা আছে। একদমই সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আসলে আপনারা ক্ষমতায় আসলে অনেকেই সন্দেহ করছে বা শঙ্কা প্রকাশ করছে আসলে যে নারীরা এক ধরনের স্বাধীনতা খর্ব, নারীদের স্বাধীনতা খর্ব হবে। আপনার কাছে জানতে চাই আসলে আপনারা ক্ষমতায় আসলে নারীদের জন্য কি কি করবেন? চমৎকার প্রশ্ন করেছেন। নারীরা তো সবচেয়ে নিরাপদ মনে করে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী শক্তিকে। নারীদের ইজ্জত সম্মানের জন্য নিরাপত্তার পরই হচ্ছে ইসলাম। যারা আল্লাহ বিরু, খোদা বিরু, তারা আল্লাহকে ভয় করে চলে। যার ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, ছাত্রীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে। এখন গ্রামে গঞ্জে মহিলারাও বলতেছে যে ইসলামী শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের উপরে ইভটিজিং হবে না, আমরা নির্যাতন হবো, আমরা নিরাপত্তা পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো। এ কারণে নারীরা ইসলামকে, ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ জামাত ইসলাম বেছে নিচ্ছে। আমি তো আশাবাদী সবচেয়ে বেশি ভোট নারীরা দেবে। জি, আমির আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। শুকরিয়া, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। শিক্ষা ও স্বাস্থ্যের দিকে পিছিয়ে যাওয়া, এটা নিয়ে যারা কাজ করবে, এটা বিকাশে নিয়ে যারা কাজ করবে, তাদের মধ্যে থেকে আমরা এবং এই ভূমিকা যারা পালন করবে তাদের মধ্যে আমরা নির্বাচনে ভোট দিয়ে তাদেরকে জয়ী করার চেষ্টা করব। আমাদের এই কুলাউড়া সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের কারবারিরা এই এলাকাটি ব্যবহার করে, এদেরকে রুখবেন এবং আমাদের যুব সমাজকে যারা মাদকাসক্ত করার জন্য বিভিন্ন পায়তারা চলছে, এদেরকে শক্ত হাতে আইন শৃঙ্খলার মাধ্যমে এদেরকে দমন করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আমাদের কুলাউড়া উপজেলায়ও একইভাবে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ভোট দেবে এবং
একজন সৎ ও নিষ্ঠাবান লোক নির্বাচিত করবেন। এই নির্বাচন আমি মনে করি সুষ্ঠু এবং ভালো। আমাদের ভোট আমরা নিজেই দিতে পারবো এবং আমাদের যোগ্য ব্যক্তিকে দিতে পারবো, পছন্দের ব্যক্তিকে দিতে পারবো। যেই আসুক যাতে আমাদের মেহনতি মানুষ বা গরিব মানুষ বা এই জনগণের যাতে ভালো হয়, আমাদের গরিবের প্রত্যাশা এটাই ভালো। নির্বাচন নিয়ে একটি প্রত্যাশা যে দেশের যেই আসুক না কেন, সেটা বড় কথা না, যেই আসুক দেশের যাতে কল্যাণ হয়, সেটাই আমরা চাই। যে নেতা নির্বাচিত হইলে গরিব এলাকাতে আমাদের চা শ্রমিকের উন্নয়ন হবে, খেটাখাওয়া শ্রমিক মানুষের উন্নয়ন হবে, হাওরের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে এবং স্কুল মসজিদ মাদ্রাসা যাক বিগত দিনে যে সহযোগিতা করেছেন ওনাকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা এমন একজন প্রার্থী চাই, বাংলাদেশও এমন একজন প্রার্থী চাই যে উন্নত হতে পারবা, আওয়ার রক্ষা হতে পারবা, সাতলা বিল পিংলা বিল রক্ষা হতে পারবা, এমন একজন প্রার্থী আমরা চাই। রাস্তাঘাট নদী খাল বিল যা এসে সব কিছু আমরা যারে পাই ওরে সুখে দুঃখে যে সবসময় ভাবু ওরে আমরা দরকার আছে, ওরে আমরা ভোট দিয়া সুস্থভাবে নির্বাচন করবো। এই এলাকার উন্নয়নের দরকার, রাস্তাঘাট ব্রিজ কালপাট যেগুলা কাজর বাকি রয়েছে ওগুলা কাজ হইতো, এরপরে ন্যায় বিচার হইতো, ন্যায় অধিকার পাইতো মানুষে, এই আশা রাখি। যে প্রার্থী মানুষের রুটি রুজির জন্য কাজ করবে, মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে নিজেকে নিয়োজিত রাখবে, এমন প্রার্থী চাই। আবার নির্বাচিত করবো যে যারা কোটায় নয় কাজে কর্মে করবো, যারা ধরে মানুষের বিশ্বাস থাকবো, এটাকে আমরা নির্বাচিত করবো জনগণ। এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যে প্রার্থী নির্বাচন হয়ে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় নাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা রাস্তাঘাটের ভালো সুযোগ সুবিধা নাই। আমাদের এইসব যে প্রার্থী কাজ করবে এবং শিক্ষিত মার্জিত যে লোক থাকবে তাকে আমরা পছন্দ মতো ভোট দিতে পারি। যারা দেশের কল্যাণে কাজে লাগবে এবং জনগণের শান্তি জানমালের নিরাপত্তা দিতে পারো, ওই ধরনের ব্যক্তি আমরা চাই। আগামী নির্বাচন সুস্থভাবে হইতো, ভালো ব্যক্তি চাই। আজকে আমাদের এই ভোট দিদি আইছি, শান্তি পাইছি না। এখন আমরা যেভাবে দেশটা শান্তি হয়, এই শান্তিভাবে আমরা ভালো মানুষ চাই। সুস্থ নির্বাচন চাই আমরা, সুন্দর এবং সরকার আর শান্তিতে আমরা বসবাস করি, এই আমরা। নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজার জেলায়ও ইতোমধ্যে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের সাধারণ মানুষ যারা ভোটার রয়েছেন তাদের মনে রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা রয়েছে, তাদের মতামত রয়েছে। এই বিষয়গুলো আমরা জানবো। একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, কেমন নির্বাচন চাচ্ছেন? ভালো নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই। আমরা কেন্দ্রতে যেতে ভালোভাবে যাইতে পারি, ভোটটা দিয়ে সুস্থভাবে যেতে আইতে পারি, অথবা যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা গরিব মানুষ, আমাদের পিছে যে খারাপ সব সময় যে বিপদে বললে পাই, আমরা তারে চাই। এই নির্বাচনকে ঘিরে আপনার চিন্তা ভাবনা, আপনার মতামত যদি একটু জানান, এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে আপনার আশা প্রত্যাশা কথা একটু জানতে চাই। প্রথমত হচ্ছে আমাদের মৌলভীবাজার হচ্ছে চা অধ্যুষিত এলাকা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চা শ্রমিক জনগোষ্ঠীরা বসবাস করেন। বিশেষ করে হচ্ছে ওনাদের কিন্তু ভূমির কোনো অধিকার নাই। বিগত কিছুদিন পূর্বে আমাদের শ্রীমঙ্গলে একটা বিশাল একটা জনসভা হয়ে গিয়েছে। যারা চা শ্রমিক রয়েছেন ওনারা কিন্তু তাদের ভূমির অধিকার নিয়ে আওয়াজ তুলেছিলেন। জানি না এখন সরকার কোন পদক্ষেপে যাচ্ছে, তবে তাদের ভূমির অধিকার প্রয়োজন। তারা বর্তমানে তাদের যে পারিশ্রমিক পায়, দৈনিক পারিশ্রমিক, এটা হচ্ছে 178 টাকা, যেটা বর্তমান সময়ে খুবই অমানবিক। এটা কোনো সময় এই বর্তমান প্রেক্ষাপটে এটা কোনো সময় যায় না। এবং তারাই বাংলাদেশের নাগরিক, আমরাও নাগরিক, কিন্তু তাদের এবং আমাদের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এটা আসলেও এটা বর্তমান সময়ে এটা মেনে নেওয়ার মতো না। আমাদের মৌলভীবাজার সরকারি কলেজ রয়েছে, মৌলভীবাজার সরকারি কলেজ আমরা দীর্ঘদিনের দাবি আমাদের ওইটা একটি ভার্সিটি হবে, এবং আমাদের যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে ওইটা আমরা চাই একটা মেডিকেল কলেজ হোক। আমাদের চিকিৎসা দিক দিয়ে প্রচুর পরিমাণে আমরা কিন্তু পিছিয়ে, অন্যান্য জেলার থেকেও যথেষ্ট পরিমাণে আমরা পিছিয়ে রয়েছি। তাই আমরা চাই যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং যারা চা শ্রমিক রয়েছেন এবং আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, এই বিষয়গুলো যারা বিবেচনা করবেন এবং যারা এগুলাতে প্রাধান্য দিবেন তাদেরকেই আমরা আসলে নির্বাচিত করবো, সেই ধরনের আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছ থেকে জানবো, আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা আপনাদের কাছে আসছেন ভোটের জন্য, এবং আপনারাও আপনাদের যে আশা প্রত্যাশা তাদের কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করেন?
মনে করি আমরা সুস্থ নির্বাচন চাইতেছি এবং আমরা মনে করি ভালো চলতে পারি এবং আমরা মনে করি হাওরগুলো আছে, মনে করেন পশু পাখি আছে, যেগুলো তো মনে করেন যে আমরা বহুত কিছু অত্যাচার হইতেছে এবং আমরা ভালোমন্দ চাইতেছি, খাইতেছি, যেন আমরা ভালো মতো সুস্থ মতো আমরা চলাফেরা করতে পারি। আপনার এলাকায় কি ধরনের কাজ আপনি চান, যেটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী বিজয়ী হয়ে আসবেন তার কাছ থেকে? বিপদের সময় যারা সাহায্য সহযোগিতা করে, হাসপাতালের যাইয়া সঠিক চিকিৎসা পায়, চিকিৎসা সেবা যাইয়া উবাই টাকা লাগে, সিরিয়াল দইরা ডাক্তার মিলে না, এই ধরনের প্রবলেমে পড়ে অনেক সময় আমাদের এলাকার মানুষ। সিজার করাইতে পারে না, অনেক মহিলারা অসহায়, প্রাইভেট ক্লিনিকে যাই ভর্তি হইতে হয়। এইগুলা তো আয়ের মান ব্যয় করতে হয়, আয় নাই প্রাইভেটও কীভাবে ঢুকিয়া ভর্তি হইয়া সিজার করাইব। এই প্রবলেমগুলা যাতে সহজ হয়, সরকারি 250 শয্যা হাসপাতাল এগুলা চিকিৎসাগুলা উন্নত মানের করিয়া দেন, যে প্রতিনিধি আসেন আমরা ওগুলা চাই। আর আশা করি যাতে একটা বিপদ আপদ দিলে, একটা বিচার আচার সংঘর্ষ লাগলে যাতে হুট করে আইয়া আমাদের এটা সমাধান করে দেয়, আমাদের যিনি প্রতিনিধি হইন ওগুলো আমরা আশা করি। আমরা সাহায্য দেওয়া লাগবে না, আমরা নিতেও চাই না। আমরা আরেকটু আপনার কাছ থেকে একটু জানবো, আসলে কি ধরনের নির্বাচন নিয়ে আসলে যারা প্রার্থী হবেন তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? নির্বাচন হইলে তোমার মনে হইলে শান্তি শৃঙ্খলা হিসাবে যেই দলই যাওক আর যে কোনো মানুষই যাক, আমরা কত আমরা সামনে থেকে বিপদ আপদ থাকি যদি বাঁচাইতে পারে। একজন নারী ভোটার রয়েছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানবো আপনার প্রত্যাশা কি? এমন একটা ব্যক্তি চাই আমরাও, যাতে মারপিট না হয়, ঝগড়াঝাটি না হয়, সুস্থভাবে ঘরে থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে। ধরুন অনেকের স্বামী অসুস্থ আছে, মহিলারা কর্ম করতে পারতেছে না, বেকার ঘরে থাকতেছে, কারো কাছে সাহায্য সহযোগিতা লেগে গেলে সহযোগিতা পাইতেছে না, কর্ম করতে পারতেছে না। ঘরে যদি ধরেন একটা সেলাই মেশিন থাকে, 4টা বাচ্চা আছে, লেখাপড়া করাইতে পারতেছে না, মানুষের বাসায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে যাইতেছে। এখন যদি ঘরে একটা সেলাই মেশিন থাকে, স্বামী যদি অসুস্থ থাকে, তাহলে এই মহিলাটা কর্ম করে বাচ্চারা 4টা লেখাপড়া করাইতে পারে, নিজের সংসার চালাইতে পারে। এখানকার মানুষজন তারা শিক্ষা, শিল্প, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সহ নানা আশা প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। যারা আগামীতে জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা যেন সেই বিষয়গুলো মাথায় রেখে তাদের হয়ে কাজ করেন, এমনটাই তারা চাচ্ছেন। তো সব মিলিয়ে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে একটি নির্ঝঞ্ঝাট, একটি বাধাহীন, একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং যেই পরিবেশের জন্য তারা আসলে অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের মৌলভীবাজার থেকে ভোটের আড্ডা। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন।